এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর একটা যুগান্তকারী সফরে যাচ্ছেন। এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকের কেবলা পরিবর্তন করিয়ে দিবে, রাজনীতির মোড় ঘুরিয়ে দিবে। দর্শক, একটা কথা আমি বলিনি যে ডক্টর ইউনূসকে বুঝতে হলে আপনাকে ফরেন পলিসি দিয়ে বুঝতে হবে। ডক্টর ইউনূস ইজ মোস্টলি ড্রিভেন বাই ইন্টারন্যাশনাল কমিউনিটি। তিনি জানেন যে জনগণ তার সাথে আছে, এখন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ম্যানেজ করে চলা বা তাদের সমর্থন নিয়ে চলা, এটা ডক্টর ইউনূসের একটা বিশেষ কৌশল। বিশ্ব সম্প্রদায় ডক্টর ইউনূসের পাশে আছে, এটা তার একটা বড় শক্তি, এবং ডক্টর ইউনূসের ইমেজ বা তার পরিচিতি, সেক্ষেত্রে এটাই স্বাভাবিক। দর্শক, প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা কিছু মাল্টিল্যাটারাল গ্রাউন্ডে কথা বলতে বিদেশ সফর গিয়েছেন বেশ কয়েকবার, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছেন, আরো বিভিন্ন সফরে গিয়েছেন, কিন্তু সেটা কোনো বাইল্যাটারাল সফর ছিল না। এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা শুধু ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে না, ডোমেস্টিক গ্রাউন্ডেও এটা তাৎপর্যপূর্ণ। চীন যাওয়া মানে কি? তা প্রথমে চীন, প্রথম সফরটাই শুরু, দ্বিপাক্ষিক সফরটা শুরু হবে চীন থেকে। এর মানে ভারতকে একটা বার্তা দেয়া, ভারতের কান্নাকাটি শুরু হয়ে যাবে। ভারতকে কিভাবে সোজা করতে হয় ডক্টর ইউনূসের কাছ থেকে শিখুন। তেল দিয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো ভারতকে ভয় পায়, বিএনপিও ভয় পায়, জামাত ইসলামীও ভয় পায়, তাদের বিরুদ্ধে কিছু বলে না যে কি না কি হয়ে যায়। কিন্তু ডক্টর ইউনূসকে দেখুন, ভারতকে দৌড়ের উপর, মাইরের উপর রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই চীন সফর ভারতের, দেখেন ভারতের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী, অজিত দেওয়াল, জয়শঙ্কর, এদের কি অবস্থা খোঁজ নেন যে ডক্টর ইউনূস চীন যাচ্ছেন। চীন কি করে? চীন এমন একটা দেশ, অরুণাচলে যে সমস্যা, এটা নিয়ে ভারতের বর্ডার ক্রস করে ঢুকে পাহাড়ের উপর উঠে ভারতের সেনাবাহিনীকে পিটিয়ে থাপড়াইয়া লাথি দিয়া ওই পাহাড় থেকে ফেলে দেয়, লুঙ্গি খুলে নেয়, এদের জামা কাপড় নাকি খুলে নিয়ে যায় চীনের সেনাবাহিনী। তো ভারতকে এরকম শিক্ষা দেয় তারা। আর সে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেখেন, প্রধান উপদেষ্টা শুধু চীন যাচ্ছেন, বিষয়টা কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দৌড় কিন্তু এখন চীনের দিকে। কয়েক মাস আগে জামাত ইসলামের একটা বড় প্রতিনিধি দল চীন সফর করে এসছে, এখন বিএনপির একটা প্রতিনিধি দল আছে, ছাত্র দলের সেক্রেটারি চীনে গিয়েছেন, এসেছেন, আরো বিভিন্ন শিবিরের দুজন সাবেক নেতা গিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখন সবাই চীন যাচ্ছে। মানে বাংলাদেশের রাজনীতিতে ভারতের খাওয়া নেই। এমনকি বিএনপির মঈন খান যেটা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা চুক্তি করবে চীনের সাথে, তিস্তা প্রজেক্টটা চীনকে দিবে। আচ্ছা, চীনকে তিস্তা প্রজেক্ট বিএনপি ক্ষমতা আসলে দিবে, তার আগেই যদি ডক্টর ইউনূস দিয়ে দেয়, তখন খেলা তো তখনই জমে যাবে। অতএব ডক্টর ইউনূসের এই চীন সফর বাংলাদেশের রাজনীতিতে ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা কঠিন পেরেক হিসাবে কাজ করবে। ভারত একটা কঠিন, হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে ভারত যেরকম একটা ধাক্কা খেয়েছে, বাংলাদেশে ভারতের সাজানো গোছানো সংসার চুর মার তস নস হয়ে গিয়েছে। প্রফেসর ইউনূসের চীন সফরে আরেকবার, এতদিন বসে হাসিনা পালানোর পর যে করুণ পরিণতি, তারপর যতটুকু সাজিয়েছিল, বিএনপির উপর ভরসা রেখেছিল, বিএনপির সাথে কিছু গোপন চুক্তি কথাবার্তা হয়েছে ভারতের, এগুলো এখন আবার এইসব স্বপ্ন টপ্ন বা আরো যাদের সাথে জাতীয় পার্টি বা যাদের উপরে একটু ভারত ভরসা করছিল, এগুলো আরেকবার চুরমার হয়ে যাবে মাননীয় প্রধান উপদেষ্টার এই চীন সফর থেকে। এক কথায় যদি বলি, বাংলাদেশের ভিতরে যারা চিন্তা করেছিলেন যে ভারত আমাদের ক্ষমতা এনে দিবে, ভারতের সাথে সম্পর্ক নর্মালাইজ, অমুক তমুক, সব বাদ। বাংলাদেশের রাজনীতি হবে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি, ভারতকে পেটানোর রাজনীতি, ভারতকে শায়েস্তা করার রাজনীতি, আঙ্গুল বাঁকা করে ভারতকে শিক্ষা দেওয়ার রাজনীতি। ভারতের সাথে কোনো নতজানু রাজনীতি নয়। ভারতকে শিক্ষা দেওয়া আমাদের কোনো ব্যাপার না। প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূস সরকারের ফরেন পলিসিটা দেখেন,
তিনি নিজে যাচ্ছেন চীনে, জাতিসংঘের মহাসচিব আসছেন দেশে, আবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছেন দেশে। চীনের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, নানান চুক্তি টুক্তি, চীনের সাথে নিঃসন্দেহে কিছু চুক্তি টুক্তি হতে পারে প্রধান উপদেষ্টার। খেলা জমছে। ভারত এবার মজা বুঝবে, কত ধানে কত চাল, চালাকি করতে এসেছিল, বাংলাদেশকে লুটে পুটে অনেক খেয়েছে। অতএব বিএনপির জন্য এটা একটা কষ্টের বিষয় হবে, কারণ তারা ভারতের সাথে মোটামুটি অনেক কিছু গুছিয়ে এনেছিল, কিন্তু না, সেটা থাকছে না। ডক্টর ইউনূস এইসব সংসার টংসার ভেঙে দিবেন। দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 26 মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সফরের ধরনও কিন্তু খুব জাঁকজমকপূর্ণ। বিশেষ ফ্লাইট পাঠায় এরকম দেখেছেন খুব কম। এই সফরে অনেক কিছু হয়। বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি পাল্টে যাবে, মোড় ঘুরে যাবে, এই সিদ্ধান্তেই মোড় ঘুরে যাবে। 6 মাস সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এই সফরে শি জিনপিং এর সাথে ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এর বৈঠক হবে, কারণ ডক্টর ইউনূস বলে কথা। জানা গেছে চীনের হাইনাইন প্রদেশে আগামী 25 থেকে 28 ডিসেম্বর বাউ ফোরাম ফর এশিয়ান সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনীতে অংশ নিতে প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়। এর আগে জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যান। দেখেন, সবকিছুর চীন। এই চীন কেন? বাংলাদেশ চীনপন্থী হচ্ছে না, ভারতকে শিক্ষা দেয়া, ভারতকে শায়েস্তা করা, ইটস নেসেসারি। এটাই ফরেন পলিসি থিওরি। চমৎকার। বাংলাদেশের রাজনীতি হিসাব নিকাশ পাল্টে যাবে, মোড় ঘুরে যাবে।